এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন, বেঁচে আছেন। দেশের এমন রণক্ষেত্রের মধ্যে কিভাবে ভালো আছেন জানতে চাই, তাই না? অ্যাবসার্ড। কিভাবে পারে এমন নৃশংস হতে এই বাচ্চা ছেলে মেয়েগুলোর সাথে? ওরা তো সংগ্রাম করেছিল দেশের বায়াসড আর ইরেলিভেন্ট কোটা সিস্টেম নিয়ে। ওরা কোটা সিস্টেমের সংস্করণ চেয়েছিল, বাতিল নয়। একটা স্বাধীন সার্বভৌম দেশের সাধারণ মানুষের ন্যায্য দাবি থাকতে পারে। বাক স্বাধীনতা মানুষের বেসিক হিউম্যান রাইটসের মধ্যে পড়ে। কোটা সিস্টেম সংস্করণের আন্দোলন রুখতে গিয়ে ওদের গায়ে গুলি চালিয়ে নির্মমভাবে ওদেরকে মেরে ফেলছে এই ইয়াং এজড স্টুডেন্টদেরকে। ওরা সাহসী, ওরা নিজেদের মৃত্যুর পরোয়া করেনি স্বজাতির অধিকার আদায়ের জন্য। কত হাজার হাজার স্টুডেন্টদেরকে গুলি আর গ্রেনেড ছুঁড়ে ভয়ানকভাবে হতাহত করা হয়েছে, স্টিল করা হচ্ছে। মিডিয়াতে এইসব দেখে সহ্য করা সত্যিই কঠিন, আর মেনে নেওয়া আরও কঠিন। সাধারণ ছাত্ররা মাঠে নেমেছে। ওদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ওরা এক পাও নড়বে না। ওদের মনের জোর আর বুকের সাহসী ওদের অর্জন, ওদের গৌরব। নিজের শান্তিপ্রিয় ক্যাম্পাস ঢাকা ইউনিভার্সিটি। এই ক্যাম্পাসের এই উত্তাল, অনিয়ম আর বেহাল অবস্থা দেখে বুকের মধ্যে কান্না রক্তক্ষরণ হয়। ওদের দাবি কিন্তু ছিল সত্যিকারের অসহায় আর অনগ্রসর মানুষের জন্য কোটা সিস্টেম বহাল রাখার। অর্থাৎ কোটা সুবিধা শুধু তাদের জন্য যাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসএবিলিটিস আছে, আর আদিবাসী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। যেখানে দেশের 174 মিলিয়ন বা 17 কোটির বেশি মানুষের জন্য মাত্র হাতে গোনা সিট থাকে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুবিধার, বা হাতে গোনা পোস্ট থাকে ভালো মানসম্মত একটা চাকরির জন্য। আর 53 ইয়ার্স আগের ফ্রিডম ফাইটারদের গ্র্যান্ড চিলড্রেনদের অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ফেলে কার্যত যারা মেধাবী তাদেরকে দুর্ভাগা করার মতো অনৈতিকতা আর কিছু হতে পারে না। সত্যিকারের ফ্রিডম ফাইটারদের প্রতি ডিউ রেসপেক্ট রেখেই বলতে চাই, এই রকম অনৈতিকভাবে দেশের বিভিন্ন সেক্টরে পড়াশোনা বা কাজের জন্য অ্যাডভান্টেজ নেওয়া বা বেনিফিটেড হওয়ার জন্য তো তারা দেশ স্বাধীন করেনি। তাই সত্যিকারের ফ্রিডম ফাইটাররা কোটা সংস্করণ আন্দোলনের সাথে তাদের সহমত জানিয়ে আসছেন প্রথম থেকেই। যারা এসব অসহায় স্টুডেন্টদেরকে মেরে ফেলে নৃশংসভাবে আহত করে ভাবছে এভাবেই ওদের দাবি আদায়ের আন্দোলনের কবর দিতে পারবে, তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। এইসব কোমলমতি স্টুডেন্টদের মতো নৈতিক মনের জোর আর স্বজাতির প্রতি হৃদয়ের ভালোবাসা আর সত্যিকারের দেশপ্রেম থাকলে আপনাদের অস্ত্র হাতে নিয়ে ওদেরকে শেষ করে দেওয়ার বাসনা হতো না। এইসব কোমলমতি তরুণ ছাত্রছাত্রীদের সাথে ক্ষমতাধরদের তুলনা এক কথায় পোলস অ্যাপার্ট, অর্থাৎ উত্তর মেরু আর দক্ষিণ মেরু। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলার এখনো ওঠেনি জেগে। তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি, জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি। দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি, কত দেরি। দেশপ্রেম অস্ত্রের জোরে হয় না, বুকে সাহস থাকা লাগে অন্যায়কে না মেনে নেওয়ার। একদিন হয়তো এতগুলো বাচ্চা শিশুর প্রাণের বিনিময়ে কোটা সিস্টেমের সব অনিয়ম ঠিক হয়ে যাবে বা যেতে বাধ্য। কিন্তু সন্তানহারা মায়েরা কি আর ফিরে পাবে তাদের অসহায়, নিষ্পাপ আর ফুলের মতো সন্তানদের? এই সব ভাবলে বুকের মধ্যে কষ্ট বাড়ে। শুধু বলতে পারি, খুব কম সংখ্যক মানুষই পারে নিজের জীবনে তোয়াক্কা না করে স্বজাতির অধিকার আদায়ের জন্য অনিয়ম বন্ধের আন্দোলনে ফেটে পড়তে। সারা দেশের ইন্টারনেট ব্যবস্থাও সরকার বন্ধ করে দিয়েছে। এই সব ছবিগুলো গতকাল আর আজকের। তারপরেও ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া বা নিউজের মাধ্যমে জানা যাচ্ছে প্রায় অন্তত ৮০-৯০ জন অসহায় স্টুডেন্টদেরকে অলরেডি মেরে ফেলা হয়েছে। প্রতিটা রাত এত দীর্ঘ যেন এই নিকষ কালো রাত পোহাতেই চায় না। স্বাধীন দেশের সূর্য দেখার জন্য যেমন সাধারণ মানুষের চাতক পাখির মতো অপেক্ষা ছিল, ঠিক তেমন যেন একটা নতুন সূর্যের আলোকিত ভোর আসে, সকল অনিয়ম ভেঙে ফেলে।